ओ गो मदीना मनोवारा है, ओ गो मदीना मनोवारा, ओ गो मदीना मनोवारा। अल्हम्दुलिल्लाह सुमा अल्हम्दुलिल्लाह। অধ্যক্ষার আয়োজিত কেশুয়া মধ্যমপাড়া সোনালী সংগঠনের উদ্যোগে আজ 26তম পবিত্র জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহা ইসলাম উপলক্ষে আজিম শান নুরানি মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি উস্তাদ রুহুল আলহাজ মাওলানা কাজী আবুল কালাম আজাদ মুদাজ্জিলুল আলী আজকে মাহফিলের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, তশরিফ নিয়ে আসবেন ছোটপাড়া জামা মসজিদের সম্মানিত খতিব যারা মোহাম্মদ মহিউদ্দিন আরফিন আল কাদরি মুদাজ্জিলুল আলী আজকে মঞ্চের মধ্যে উপবিষ্ট আসবেন, মঞ্চের মধ্যে আসবেন, তশরিফ নিয়ে আসবেন। অত্র কেশুয়ার আশেপাশের সমস্ত মসজিদের খুতবায়ে আযম, বিশেষ করে জনাব হযরত মাওলানা মোহাম্মদ হাসান কাদরি মুদাজ্জিলুল আলী, मौलाना मोहम्मद इसहाक अल कादरी मुदाज्जिलुल आली, मौलाना गुलाम मुहिउद्दीन फरहाद अल कादरी मुदाज्जिलुल आली, मौलाना मोहम्मद गियासुद्दीन अल कादरी मुदाज्जिलुल आली, मौलाना जमशेदुल आलम अंसारी मुदाज्जिलुल आली, मौलाना मोहम्मद सुलैमान अंसारी, मौलाना मोहम्मद अलीसुद्दीन मारूफ मुदाज्जिलुल आली, मौलाना मोहम्मद शाहाबुद्दीन এবং আমার স্নেহধন্য মোহাম্মদ ইমতিয়াজ সহ সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে আযম, পর্দার আড়ালে মা ও বোনেরা রাহিমানি ওয়া রাহমাতুল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো লাখো কোটি কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন এত ঠান্ডা মৌসুম হওয়ার পরও আমার নবী মাহফিল কেশুয়া মধ্যমপাড়া সোনালী সংগঠন ভাইদের উদ্যোগে অত্র এলাকার সহযোগিতায় মাহফিলের মধ্যে সকলে তশরিফ নিয়ে আসছেন এবং অনেকে আসার পথে আসছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের হাজিরিকে কবুল ও মঞ্জুর করুন বলে আমিন। শায়েরের জন্য বলেন, মাহবুব কি মাহফিল কো महबूब सजाती है, सुभान अल्लाह। महबूब की महफिल को महबूब सजाती है, आते हैं वही जिनको सरकार बुलाती है। जरूर सुभान अल्लाह। शायद बोलें आती है वही जिनको, তারাই ওই সমস্ত ব্যক্তিরা আমার নবীর মাহফিলে আসতে পারবেন, মাহফিল সাজাতে পারবেন, জিनको सरकार बुलाते हैं, যাদেরকে আমার দয়াল নবীজি ডেকেছেন, দাওয়াত দিয়েছেন। এটি শিক্ষা দিয়ে বলুন সুবহানাল্লাহ। আজকে আমার নবীর মাহফিলে নবীর মহব্বতে আপনারা প্রত্যেকে আসছেন। আল্লাহ পাক আপনাদের হাজিরিকে কবুল ও মঞ্জুর করুন বলে আমিন। কোরআনে কারীম থেকে একটা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে তিনটা কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর কথা বললেন, ওয়াবুদুল্লাহ, বান্দারা তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর ইবাদত করো। কারণ মানুষ যখন ঈমান আনে তার সর্বপ্রথম কাজ হচ্ছে, বেঈমানরা না, মুনাফিকরা না, যারা বিধর্মী তারা না, যারা ইসলামের সুশীতল ছায়ায় আগমন করবে, যারা ইসলাম ধর্ম গ্রহণ করবে, তাদের অন্যতম প্রথম কাজ এবং প্রধান কাজ হচ্ছে আল্লাহর ইবাদত বন্দেগী করা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ হচ্ছে এক নম্বর ইবাদত করা। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেন, ওয়াবুদুল্লাহ, বান্দারা তোমরা আমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু, তোমরা আমি আল্লাহর সাথে কারো সাথে শরীক করিও না, শিরিক করিও না, আমি আল্লাহকে নিয়ে তোমরা শিরিক করিও না। দুই নম্বর। তিন নম্বর মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার সাথে উত্তম আচরণ করো, সুন্দর আচরণ করো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ।
এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন কুন ফায়াকুন। যদি আল্লাহ কোনো কিছু হতে বলে সাথে সাথে হয়ে যায়। এটা আমার আল্লাহর কুদরত। আমার আল্লাহ যেটা বলবেন, আমার আল্লাহ যদি বলেন এখন দিন আছে রাত হয়ে যাওয়ার জন্য, সাথে সাথে রাত হয়ে যাবে। এখন দিন আছে রাত হয়ে যাবে, রাত থাকলে আমার আল্লাহ যদি বলেন দিন হয়ে যাও, দিন হয়ে যাবে। অর্থাৎ এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলবেন সাথে সাথে এই মাখলুকাত সেটা পরিণত হওয়ার জন্য বাধ্য থাকবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সরাসরি পাঠাতে পারতেন, কিন্তু আমাদেরকে সরাসরি না পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার মাধ্যমে এই দুনিয়ার মধ্যে আমাদেরকে প্রেরণ করেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা কেউ কি মা বাবা ছাড়া আসছি দুনিয়াতে? মা বাবার মাধ্যমে আসছি, কথা বলে ঠিক কিনা? যারা যত বয়স্ক হয়েছেন, যত বৃদ্ধ হয়েছেন, একবার দাড়ি ভাগিয়ে দিই, ওর দাড়ি ভাগিয়ে ওর কি মা বাবা ছাড়া ছিল? মা বাবা ছাড়া বই হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম উনি বাবা ছাড়া আসছেন, উনি মায়ের মাধ্যমে দুনিয়ার মধ্যে আগমন করেছেন। হযরত আদম আলাইহিস সালাম ওনার বাবাও নেই মাও নেই, আল্লাহ ওনাকে সৃষ্টি করেছেন। মানে দুনিয়াবাসীকে শিক্ষা দিয়েছেন যে আমি আল্লাহ দুনিয়াতে কিছু মানুষ পাঠিয়েছি শুধুমাত্র মা বাবাকে ছাড়া, আর কিছু একজনকে পাঠিয়েছি যার বাবা ছাড়া। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টি করতে পারেন সেটাই শিক্ষা দিয়েছেন। একটু বলুন সুবহানাল্লাহ। আর পৃথিবীতে আমরা যত মানুষ আছি সব মানুষ আমরা মা বাবার মাধ্যমে আসছি। তো মা বাবা আমাদেরকে ছোটকাল থেকে কত আদর লালন করে, মায়া মহব্বত করে, ভালোবাসে, কত মায়া মমতা করে ভালোবাসে। অনেক দুনিয়ার মানুষ আছে যারা সেই মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় সেই মা বাবাকে কষ্ট দেয়, সেই মা বাবার কথা না শুনে মা বাবার অবাধ্য হয়ে যায়। এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে অসংখ্য আয়াতে কারীমের মধ্যে মা বাবাকে সম্মান করার বিষয়ে কথা বলেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এই জায়গার মধ্যে মা বাবার ইহসানের কথা বলেছেন, মা বাবাকে সম্মান করার কথা বলেছেন, মা বাবাকে তাজিম করার কথা বলেছেন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তোমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, মা অথবা বাবা তারা যখন বয়স্ক হয়ে যাবে, তাদের সাথে কেমন আচরণ করবে, তাদের সাথে কিভাবে কথা বলবে সেটাও কোরআনে কারীমের মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে। আর জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগন্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুল্লাহ আফুকি ফুরকত মারা ইয়া নবী দিল হওয়া গম সে দুপারা ইয়া নবী সালাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহ বলে ইম্মা ইয়াবলুগন্না ইনদাকাল কিবারা আহাদুহুমা। ও দুনিয়ার মানুষ, তোমার মা বাবা যদি আহাদুহুমা আও কিলাহুমা একজন অথবা দুজন যদি বয়স্ক হয়ে যায়, যদি বৃদ্ধ হয়ে যায়, ফালা তাকুল লাহুমা তোমরা বলিও না উফিন, উফ শব্দটা পর্যন্ত বলিও না। কি মানে তোমরা উফ শব্দ বলো, মা বাবাকে কখনো কষ্ট দিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা
তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে যেহেতু এক একজন এক একটা বিষয় দিয়েছে, কিছু কিছু ভাইরা আছে বলে হুজুর একটু ওয়াইজ কোরআন সম্পর্কে কথা বলবেন, আরেকজন বলে হুজুর একটু শেরাঙ্গা হুজুরের নামে কথা বলবেন, আরেকজন বলে হুজুর মা বাপ সম্পর্কে একটু কথা বলবেন, আরেকজন বলে হুজুর আজকে মা বলে নারীদের পর্দা নিয়ে সম্পর্কে একটু কথা বলবেন। কিন্তু আমি মানুষটা খুব অসুস্থ, তারপর আমি এই চারটা বিষয়ের মধ্যে একটু একটু বলে বলে শেষ করে দিব। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বলে আমিন। সালাতুল ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার সাথে কিভাবে আচরণ করবে, মা বাবার সাথে কিভাবে কথা বলবে, কেমন ভাবে আচরণ করবে, সেটা কোরআনে কারীমের মধ্যে আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা বাবার হক কি, মা বাবার অধিকার কি? আমার নবী ডাক দিয়ে বলেন, ও আমার উম্মতরা শুনো শুনো, তোমার মা বাবা হচ্ছে তোমার জন্য হুয়া জান্নাতুকা ওয়া নারুকা। তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, আর তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, যারা মা বাবাকে সম্মান করবে, মা বাবাকে যারা তাজিম করবে, ভালোবাসবে, মা বাবার ইতাআত যারা করবে, মা বাবার কথা মতো যারা চলবে, আমার নবী বললেন ওই সমস্ত মানুষদের জন্য মা বাবাকে আমার আল্লাহ জান্নাত বানিয়ে দিয়েছে। আর যদি বলে আর যারা মা বাবাকে কষ্ট দিবে, মা বাবার কথা মতো চলবে না, আমার নবী বললেন তাদেরকে মা বাবা মানে হচ্ছে তাদের উপর রাগান্বিত হয়ে গেলে আমার আল্লাহ তাদের উপর অসন্তুষ্ট হয়ে যায়। সুতরাং ওই সমস্ত ছেলে সন্তান দোজখে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আমাদেরকে প্রেরণ করার পরে আমাদেরকে মা বাবার সম্মান করাকে আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, আমাদের জন্য কর্তব্য করে দিয়েছেন, আমাদের জন্য অধিকার করে দিয়েছেন। মা বাবাকে সম্মান করতে হবে। আমার নবীর দরবারে সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মা এবং বাবাকে সম্মান করব, তবে এর মধ্যে সবচেয়ে বেশি কাকে সম্মান করব আমাদেরকে একটু জানিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু বলতে সুবহানাল্লাহ। আমার নবী বলেন তুমি সম্মান করবে, তাজিম করবে তোমার মার। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কাকে সম্মান করব? আমার নবী বললেন তোমার মার। আবার বললেন কাকে সম্মান করব? বললেন তোমার মায়ের। এইভাবে আমার নবী 3 বার পর্যন্ত বলেছেন। চতুর্থবারে বাবার কথা বলেছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মুহাদ্দিসিন কিরাম, মুফাসসিরিন কিরাম এই মা বাবাকে সম্মান করার ব্যাপারে আমার নবী 3 বার বলার কারণে 3টা কারণ উল্লেখ করেছেন, যে কারণগুলো স্পেশাল ভাবে মা কষ্ট করে, বাবা কষ্ট করতে পারে না, বাবা কষ্ট করে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 3 গুণ বেশি মর্যাদা মাকে দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা ফেরদৌসী বাচ্চা ধারণ করতে মা নাকি বাপে? না, বাপে হলো ফেরদৌসী হলো বাপের হলো। আমার নবী এই জন্য 3 বার বললেন পেটের মধ্যে ধারণ করে মা, আবার প্রসব বেদনা করো, সহ্য করো মা। আমি আপনি দুনিয়ার মধ্যে আসার সময় অনেক মানুষ এই ডেলিভারির সময়, দুনিয়ার মধ্যে আসার সময় সন্তানটাকে দুনিয়া দেখার জন্য নিজের জীবন পর্যন্ত কোরবান করে দিয়েছেন। এরকম মা বোন আছে না নাই? এই দুনিয়ার মধ্যে মা বাবা কত কষ্ট করেছেন। আমার নবী বলেন 1 নম্বর পেটের মধ্যে ধারণ করেছে, 2 নম্বর প্রসব বেদনা করেছে, 3 নম্বর ওই বাচ্চাটাকে দুগ্ধ পান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 3টা জিনিস
জিন হই ইন বাগর করে মা করে কথা বলে ঠিক কি না এই এতলাই মার মর্যাদা আল্লাহ বাড়াই একটা জোর করে বল সুবহানাল্লাহ আমার নবী বলেন ও দুনিয়ার মানুষ আপনি আমি হজ করার জন্য 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা পর্যন্ত খরচ করে হজ করতে যায় সেই হজ করাটা আমি কষ্ট করে গেলাম আমি টাকা পয়সা খরচ করলাম কিন্তু হজটা কবুল হয়েছে কিনা আমি জানি না আমার নবী বললেন ও উম্মত তুমি যদি তোমার মা বাবার দিকে একবার দয়ার নজরে মায়ার নজরে যদি তাকাও আমার আল্লাহ তোমাদেরকে হজ্জে মাবরুরা কবুল হয়েছে এমন সওয়াব দান করে দিবে আচ্ছা আওয়াজ করতে যদি 3 লাখ 4 লাখ টাকা হজ করে যায় এই আছে কবুল হইলো না হয় আমি গ্যারান্টি আছে না গ্যারান্টি নেই আল্লাহ তো মনে হলে কবুল করতে আমার মনে হলে কবুল করতে কিন্তু নবী হজে যারা মহব্বত লইরে ভালোবাসা লইরে নবীর বিকে মায়ার নজরে চাইবো আল্লাহ রাব্বুল আলামিন কবুলই দে এরকম সওয়াব দান করিব এটা জরুরি হল সুবহানাল্লাহ আর কে মহব্বত বলে হোক মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের উক্ত মাহফিলের প্রধান বক্তা মাওলানা মহিউদ্দিন আরিফিন কাদেরী মাতাজিলুল আলিম খতিব পেশওয়া সুরাপাড়া সাবের মাসুদ জামে মসজিদ নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত নারে গাউসিয়া নারে গাউসিয়া মারহাবা সকলে বলুন মারহাবা একটু মহব্বত নিয়ে বলুন মারহাবা পাক হুজুরের হাজিরিকে কবুল ও মঞ্জুর করে প্রত্যেক বলুন আমিন সালাতুল ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া শুধু ওয়াজুদ রহমাতাল লিল আলামিন মসজিদে वो शुद्ध हमारा ये जमीन सलातुलिया सलाम नबी কথা বলতে চেয়েছিলাম আমার নবী বললেন ও উম্মত তোমরা তোমার মা বাবার দিকে যদি একবার মায়ার নজরে দয়ার নজরে মহব্বতের সহিত যদি তাকাও আমার আল্লাহ কবুল করেছে এমন সওয়াব দান করবেন চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি কোন মানুষ তার মা বাবার দিকে একবার নয় দুইবার নয় 50 বার নয় 100 বার যদি তাকায় তাহলে কি আমার আল্লাহ 100টা হজের সওয়াব দান করবেনি আমার নবী বলেন উম্মত আল্লাহু আকবার আতিয়াব আমার আল্লাহ মহান আমার আল্লাহ বড় আমার আল্লাহ পবিত্র তুমি যদি তোমার মা বাবার দিকে যতবার তাকাও ততবার তোমার আমলনামায় কবুল হজের সওয়াব লিখে দিবেন জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু মহব্বত বলুন এই জন্য ভাইরা আমার মা বাবার খেদমতের দরকার আছে না নাই কিছু কিছু ভাইরা আমাকে মাহফিল কমিটির ভাইরা বলে দিয়েছেন হযরতে ওয়াইস করণী সম্পর্কে বলার জন্য ওয়াইস করণী এত বড় একজন পাগল ছিল নবীর প্রেমে দিওয়ানা ছিল নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন নিজের মায়ের খেদমতের মাধ্যমে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আমার নবীর দরবারে একজন সাহাবী আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা তো বেশি অসুস্থ, আমার মা তো বেশি অসুস্থ। ও নবী, আপনি যখন যুদ্ধের ময়দানে যান, আমার চাই যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করার জন্য, আপনার সাথে যুদ্ধের মধ্যে শামিল হওয়ার জন্য। আমার নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবী শোনো শোনো, তোমার ঘরে কি তোমার মা আছে নাকি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বৃদ্ধ মা আছে, এই জন্য আমি কখনো আপনার সাথে জিহাদের ময়দানে যেতে পারি না। তারপরে আপনি রাসূলের কাছে আমি একটু অনুমতি চাই। আমার নবী বললেন, ও আমার সাহাবী, যাও যাও যাও, তোমাকে আমি রাসূলের সাথে যুদ্ধের ময়দানে যেতে হবে না, জিহাদের ময়দানে যেতে হবে না। তুমি তোমার মা বাবার খেদমত করো, তোমার মায়ের সেবা করো। তোমার মায়ের সেবার মাধ্যমে আমার আল্লাহ খুশি হয়ে যাবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওই মানুষকে বললেন, তুমি জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করলে যেমন খুশি, তোমার মাকে সেবা করলে এইরকম খুশি আমার আল্লাহ হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ওয়াইস কুরনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমার নবীর প্রেমে দিওয়ানা, আমার নবীর আশিক ছিল, নবীর পাগল ছিল, কিন্তু আমার নবীকে দেখার সৌভাগ্য হয় নাই। দেখার সৌভাগ্য না হলো, আমার নবীর জুব্বা মুবারক পাওয়ার সৌভাগ্য হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওয়াইস কুরনির আম্মা জান বেশি অসুস্থ ছিল, এই জন্য তিনি মাকে ফেলে কখনো আমার নবীর কাছে যেতে পারেন না। এই জন্য বারবার চেষ্টা করে, কিন্তু আমার নবীকে না দেখলো। আমার নবীর প্রেমে দিওয়ানা হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইশকে নবী দিল মে পয়দা করো, ইশকে নবী দিল মে পয়দা করো, क्या रसूल खुदा को भूल गई, भूल गई। इश्क़ नबी, बोले ना, इश्क़ नबी दिल में पैदा करो, क्या रसूल खुदा को भूल गई। तो जरूर बोलो सुभान अल्लाह। आशिक उनका ऐसे बनो जैसे हजरत वैसुल करनी बने। सुभान अल्लाह। हजरत वैस करनी সম্পর্কে শুনতে চেয়েছেন না? আশকে উনকো এইসে বলো জৈসে হযরত ওয়াইসুল করনি বলে, যেভাবে হযরত ওয়াইসুল করনি আমার নবীর আশিক হয়েছে, সেভাবে আশিক হওয়ার চেষ্টা করো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আশিকে উনকা এইসে বলো জৈসে হযরত ওয়াইসুল করনি বলে, जैसे हजरत वैसुल करनी बने। प्यारे नबी का एक दात पर उनको 32 गिराना भूल गई, भूल गई। इश्क नबी दिल में पैदा करो, क्या रसूल खुदा को भूल गए। सलातुल्लाह रसूलुल्लाह अलैकुम सलाम या हबीबल्लाह। हजरत ওয়াইসুল করনি নবীর প্রেমে দিওয়ানা ছিল, নবীর আশিক ছিল, নবীর জন্য দিওয়ানা হয়ে গেল। এই জন্য আমরা সুন্নিরাও নবীর দিওয়ানা। কথা বলেন ঠিক কিনা? আরো জোর বলুন ঠিক কিনা? কে কি বলে শুনবো না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা। কে কি বলে শুনবো না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা। মোদের মন্দ বলুক বলুক, ভণ্ড বলুক, মোরা জানে দিত ভয় করি না। কে কি বলে শুনবো না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। মোরা সুন্নিরা নবীর দিওয়ানা।
সুন্নিরা নবীর দিওয়ানা। নবীর তাজিমে একটু দাঁড়ালে কতজনে কত কথা কয়, দিলে সালামি আমরা তো জানি, এ দিলে শান্তি কেমন হয়। যে না বুঝার সে বুঝিবে না। যারা মুনাফিক, যারা আমার নবীর দুশমন, তারা এগুলো বুঝবে না। কথা বলেন ঠিক কিনা? যে না বুঝার সে বুঝবে না। মোরা সুন্নিরা নবীর দিওয়ানা নওয়ালা, ওরা নবী দিওয়ানা নওয়ালা নওয়াকা। মোরা সুন্নিরা নবীর জোরে সুন্নিরা নবীর দিওয়ানা। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত। সালাতুল ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এখানে শেষ। হযরত ওয়াইস করণীর কথা এখানে শেষ। কিন্তু আরেকটা কথা বলেছেন হযরতে ইমাম আহলুস সুন্নাহ গাজী দ্বীন মিল্লাত ইমাম শের বাংলা আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী, ওনার পুরো জীবনটাই সুন্নিয়তের জন্য কুরবান করে দিয়েছেন। এতে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দয়ালে নবীর প্রেমে আমার শের বাংলা, সারা জীবন কেটে দিলেন শের বাংলা। রক্তে নবীর শান দিয়ে দিলেন প্রাণ, রক্তে নবীর শান দিয়ে দিলেন প্রাণ। সহ্য করলেন বাতিল ফিরকার যত জ্বালা। দয়াল নবীর প্রেমে আমার জোরে, দয়াল নবীর প্রেমে আমার শের, সারা জীবন কেটে দিলেন শের বাংলা। কথা বলেন ঠিক কিনা? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দিয়ে কুফাবাসীরা কারবালার জমিনে নিয়ে গিয়েছেন, আর আমার শের বাংলাকে খন্দকের জমিনে নিয়ে গেছেন। মুনাফিক যারা আছে এভাবে মুনাফিক করতে থাকবে, তারপরে ইসলাম জীবিত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কুফাবাসী যেমনি করে ইমাম হোসেনকে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন কারবালাতে, ওয়াহাবীরা তেমনি আমার শের বাংলাকে দাওয়াত দিয়ে নিয়ে গেল খন্দকিয়াতে। মাহফিল অবস্থায় আক্রমণ চালায়, মাহফিল অবস্থায় আক্রমণ চালায়। সেই দিন ঘটেছিল আরে কারবালা। দয়াল নবীর প্রেমে আমার জোরে, দয়াল নবীর রে বাংলা, সারা জীবন শের বাংলা। রক্তে নবীর শান দিয়ে দিলেন প্রাণ, রক্তে নবীর শান দিয়ে দিলেন প্রাণ। সহ্য করলেন বাতিল ফিরকার যত জ্বালা। দয়াল নবীর প্রেমে আমার শের বাংলা। শের বাংলা শব্দের শানে বলতে গেলে অনেক লম্বা বাক্য, আমি নাতের মাধ্যমে একটুখানি বলেছি। তবে শের বাংলা শাহ হুজুর ওনার জীবনটা কিভাবে কাটিয়ে দিয়েছেন। হাটহাজারের জমিনে মেহলের মধ্যে উনি লাগাতার 17 বছর পর্যন্ত চেয়ারম্যান ইলেকশন করে উনি সুন্নিয়তকে প্রতিষ্ঠা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাতিল ফিরকা মুনাফিক যারা ছিল, ওয়াহাবীরা খারিজি মারিজি যারা ছিল, তাও পর্যন্ত আমার শের বাংলা হুজুরকে ভোট দিত যে উনি কখনো গম চুরি করবে না, চাউল চুরি করবে না, উনি কখনো অন্যায় কাজ করবে না। যদিও বা বেদাতি, তারপরও আমরা ভোট তাকে দিব। ন্যায়ের উপর প্রতিষ্ঠা ছিল, আমার নবীর দিওয়ানা ছিল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। শের বাংলা হুজুর সারা জীবন বলতেন, মাই তো বিমারে নবী হো, আমার দুনিয়াতে সাধারণ কোন রোগ নয়, আমি শের
শের বাংলার নবীর দিওয়ানা হয়ে গেছি, নবীর রোগ আমার ভিতর হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাধারণত মানুষের যখন খবর দেয় তাদেরকে এক কোমর বা এক শিরা পর্যন্ত করে। আমার শের বাংলা আজিজুল হক আল কাদরি মুদ্দাজিল্লাহুল আলী উনি বললেন রাহমাতুল্লাহি আলাইহি, উনি বললেন, ও আমার ভক্তবৃন্দরা, আমি যখন ইন্তেকাল করব তখন আমি আজিজুল হক শের বাংলার খবরটাকে তোমরা মাথা পর্যন্ত করবা, যেন আমার দয়াল নবীজি আমার রওজার মধ্যে আসে, তখন সাথে সাথে আমি শের বাংলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে বলে আমার নবীকে দাঁড়িয়ে সালাম দিতে পারি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন আশিক ছিল যে কবরের মধ্যে আমার নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়ার কথা বলতেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। শেরবাংলা হুজুরের শানে বলতে গেলে অনেক লম্বা, আমি এখানে শেরবাংলা হুজুরের শান এখানে শেষ করলাম। আর একটা কথা বললাম, অনেক ভাইরা বললেন যে মহিলাদের সম্পর্কে একটা বলার জন্য। মহিলাদের সম্পর্কে বলতে গেলে অনেক লম্বা, শুধুমাত্র একটা হাদিস বলবো একেবারে সংক্ষেপে, হাদিসটা বলে শেষ করে দিব। সালাতুল ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এই মেরাজের সময় আমার নবী লামখানের কাছে গিয়ে আল্লাহর কাছে দিদার করেছে, জান্নাতের মধ্যে গিয়েছে, জাহান্নামের মধ্যে গিয়েছে। আমার নবী বলেন, মেয়েদেরকে আল্লাহ জান্নাত পাওয়ার জন্য এত সহজ করে দিয়েছেন, কিন্তু তারপরও জাহান্নামের মধ্যে আমি দেখেছি অধিকাংশ মহিলারা জাহান্নামে। জোরে বলুন নাউজুবিল্লাহ। মা বোনরা মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে শুনতেছেন, আপনারা কান লাগাই শুনেন। শুধুমাত্র 4টা কাজ যদি আপনারা করেন, আপনাদের জন্য সোজা জান্নাত আমার আল্লাহ রেডি করে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ইযা সাল্লাত মারআতু খামসাহা, কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে যদি রোজা রাখে, ওয়া হাফিজাত ফারজাহা, যদি তার লজ্জাস্থানকে হেফাজত করে, ওয়া আতাআত যাওজাহা, স্বামীর কথা মতো যদি চলে, সম্মান করে, কিলা লাহা, তাকে কিয়ামতের ময়দানে বলে দিবেন, উদখুলুল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতা শাআত। ও মা বোনেরা, এই 4টা জিনিস যদি আপনারা মেনে চলেন, কাল কিয়ামতের ময়দানে আপনাদেরকে আমার আল্লাহ বলবেন, ও আমার বান্দেনি, যাও যাও যাও, জান্নাতের মধ্যে 8খানা দরওয়াজা রয়েছে, যে দরওয়াজা দিয়ে ঢুকতে ইচ্ছা তোমরা সেই দরওয়াজা দিয়ে ঢুকে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বুঝার সেই তৌফিক দান করুন, প্রত্যেককে হাসি খাটি আশিক রাসূল বলার সেই তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।